তো নেক্সট যেটা কোয়েশ্চেন হচ্ছে যে আমাদের কোনো সিমটম নেই, তাহলে আমরা ব্লাড প্রেশার কেন চেক করবো? অনেক পেশেন্টই বলে থাকেন আমার তো কোনো প্রবলেম নেই, আপনি কেন ব্লাড প্রেশার চেক? তার পেছনে যেটা কারণ সেটা হচ্ছে ব্লাড প্রেশার ইজ আ সাইলেন্ট ডিজিজ। ব্লাড প্রেশার বেশিরভাগ ক্ষেত্রে কোনো প্রবলেম, শারীরিক কোনো প্রবলেম করে না। হ্যাঁ, ব্লাড প্রেশার কিছু কিছু শারীরিক সমস্যা দেখা দিতে পারে, স্পেশালি হেডেক বা নোজ ব্লিড, এগুলো করতে পারে যদি ব্লাড প্রেশার ডেঞ্জারাসলি এলিভেটেড। কিন্তু ব্লাড প্রেশার যদি ততটুকু ডেঞ্জারাসলি এলিভেটেড না থাকে, 200 বা তারও যদি নিচে থাকে, তাহলেও কিন্তু ব্লাড প্রেশার কোনো সিমটম করবে না, এটা সাইলেন্ট ডিজিজ। আপনি যদি ব্লাড প্রেশার আপনার মেজার না করছেন, স্পেশালি বাড়িতে, তাহলে কিন্তু আপনি বুঝতেই পারবেন না যে আপনার ব্লাড প্রেশার আছে। সেটা থেকে বিভিন্ন কমপ্লিকেশন দেখা দিতে পারে। তো তার জন্য ব্লাড প্রেশার মেজারমেন্ট খুব ইম্পর্টেন্ট। ইনফ্যাক্ট ব্লাড প্রেশার বাড়িতে মেজারমেন্ট করাটা ইম্পর্টেন্ট। আর বাড়িতে কিভাবে ব্লাড প্রেশার আপনি মেজারমেন্ট করবেন সেটা নিয়ে আমরা অলরেডি ভিডিও বানিয়েছি, সেটা আপনি গিয়ে দেখতে পারেন। কারণ ব্লাড প্রেশার বাড়িতে মেজার যেটা করবেন সেটা যদি ফল্টি হয়, তাহলে কিন্তু আপনার ট্রিটমেন্টও কিন্তু ভুল হয়। কারণ যেটা আমরা অলরেডি আমাদের প্রায়ের ভিডিওতে বলেছি যে যখনই পেশেন্ট হসপিটালে আসে বা ক্লিনিকে আসে, পেশেন্টের ব্লাড প্রেশার কিন্তু অনেক বেশি দেখায়, যেটাকে আমরা বলি হোয়াইট কোট হাইপারটেনশন। মানে ডক্টররা যে হোয়াইট কোট পড়ছেন সেটার জন্য পেশেন্টের একটা অ্যাংজাইটি থাকে, আর সেই অ্যাংজাইটির জন্য 30% অফ পেশেন্টের ব্লাড প্রেশার অনেক বেড়েছে। তো তার জন্য আমরা যদি বাড়িতে ব্লাড প্রেশার সঠিকভাবে না দেখছি, তাহলে কিন্তু আমাদের ব্লাড প্রেশার যে ট্রিটমেন্ট সেটা ফল্টি হবে। কারণ বাড়িতে সঠিকভাবে ব্লাড প্রেশার যদি আমরা দেখি, সেটা কিন্তু আমাদের আইডিয়া দেবে যে আমাদের প্রকৃতপক্ষে ব্লাড প্রেশার কত আছে।